আলাইকুম বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পাউরুটি দিয়ে এরকম নরম তুলতুলে একটা নাস্তা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটা এতই মজাদার হয় যে বাচ্চা থেকে বড় সকলেই নিমিষেই শেষ করে ফেলবে। তো যাই হোক, এই নাস্তাটা বানানোর জন্য আমাদের আজকে লাগবে কয়েক পিস পাউরুটি। এখানে কিন্তু কম বেশি করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবারে পাউরুটির সাইডগুলো কেটে নেব। বাচ্চাদের তো কয়েক মিনিট পরপরই, কয়েক ঘন্টা পরপরই বায়না, অথচ দিলে খাবে না। কিন্তু এরকম মজাদার নাস্তা হলে ওরা চেটে পেটে শেষ করে বলবে যে আবার দাও, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে ভালো করে সাইডটা কেটে এগুলো পিস পিস করে নেব। পিসটা পছন্দ অনুযায়ী ছোট বড় কম বেশি করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আজকে মাঝারি সাইজ করে নিয়ে নিচ্ছি। এবার মাঝারি সাইজ করে এগুলোকে কেটে যে পাত্রে সেট করবো সেই পাত্রে রেখে দেবো। একটা বাটির মধ্যে সেট করা যাবে। মানে আমি একটা স্টিলের বাটিতে সেট করব। তো আপনারা চাইলে কিন্তু ওভেন প্রুফ বা হিট প্রুফ যে বাটিগুলো থাকে ওগুলোর মধ্যেও সেট করতে পারবেন। তারপরে এরকম একটা বাটিতে রেখে আরেকটা বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছি। এখানে আজকে আমি 3টা ডিম নিয়ে নেব। এখানে কিন্তু ডিমের পরিমাণটাও কম বেশি করা যাবে, কোনো সমস্যা নেই। আর চিনি দিয়ে দেবো হাফ কাপের মতন। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় চিনির পরিমাণটা ভালো করে না মিশালে চিনি দানা দানা থেকে যায়, খেতে ভালো লাগে না। তো চিনিটাও কিন্তু কম বেশি করে নেওয়া যাবে, কারণ মিষ্টি জিনিসে একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। তারপর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের মতো লবণ। আর এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যেটা হলো ভ্যানিলা এসেন্স। আমি এখানে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি 2 কাপ দুধকে জাল দিয়ে একদম 1 কাপ করে ঘন করে নিয়েছি। আর আপনারা যদি এরকম ঘন করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়ি দুধটা দিতে হবে। এখানে দুধটা যত ঘন হবে রেসিপিটার মধ্যে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো যা এবার বাটির মধ্যে সবটুকু দুধ দিয়ে ভালো করে একটু পাউরুটিগুলো ডুবিয়ে দিলাম। এবার এটা আজকে আমি ওভেনে বেক করব। তাই একটা বাটিতে গরম পানি, স্টিলের এরকম একটা বাটিতে বা ওভেনের যে ট্রেগুলো থাকে ওগুলোতেও কিন্তু গরম পানি দিয়ে তার মধ্যে এই বাটিটা দিয়ে দিব। এই ওভেনে কিন্তু এরকম করেই পুডিংগুলো বেক করা হয়ে থাকে। তো এবার দিয়ে ওভেনের মধ্যে দিয়ে দিলাম। ওভেনটাকে আগে থেকে ফ্রিহিট করার প্রয়োজন নেই, একদম ঠান্ডা দিয়ে দেব। দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নেব। 180 ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে হিট দিয়ে 40 মিনিটের মধ্যে বেক করে নেব। তবে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে, 5-10 মিনিটের মতন কম বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন যে এটা হয়েছে কিনা। যদি না হয় আরো 5 মিনিটের মতো বেক করে নিতে পারেন। তবে আমার এটা 40 মিনিটে কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছিল। দেখেন বাহির থেকে কিন্তু বোঝা যাচ্ছে। পরে এটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এটা নামানোর সাথে সাথেই আমার ছেলেরা এসেই শুরু করে দিয়েছে, আম্মু তাড়াতাড়ি দাও উপর দিয়ে কিরকম। মানে এটা এতটাই নরম আর এতটাই তুলতুলে, এতটাই মজার যে মুখে দেওয়ার সাথে সাথেই মুখে একদম মিলিয়ে যাবে। আর উপরে যে পাউরুটির যে অংশগুলো কালার হয়েছে, এগুলো খেতে কিন্তু আর এক ধরনের মজা লাগে। তো আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এবার সবগুলো নিয়ে দেখি বুঝতে পারছেন এটা ঠিক কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। তাহলে আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি